সবাই তো বললেন না কিতাবটার নাম কি? এই কোরআনুল কারীম আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়ে দেওয়ার পর বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন এটা এমন একটা কিতাব লা রাইবা ফীহি, এর মাঝে কোনো সন্দেহ নাই, এবং এই কিতাবটা মুত্তাকিদের জন্য হেদায়েতের ফাতেহ হিসাবে পাঠিয়েছেন কে? প্রিয় ভাইরা আমার, এই কিতাবটা এমন একটা কিতাব, এটা ইসলাম ধর্মের গ্রন্থ। এই গ্রন্থ অনুযায়ী একজন মানুষ মুসলিম হয়ে তার জীবনটা পরিচালনা করবে। এটাকে একটা ক্যাটালগ বলা যায়, এটাকে একটা গাইডলাইন বলা যায়। এই কোরআন অনুযায়ী আপনার জীবনকে আপনি বাস্তবায়ন করবেন, এই নির্দেশ দিয়েছেন কে? ইসলাম পরিপূর্ণ ধর্ম এই কোরআনের কারণে, কারণ কোরআন এমন একটা কিতাব, এই কিতাব সম্পর্কে আল্লাহ তাআলা বলেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন এটা এমন একটা কিতাব, এই কিতাবের মধ্যে আমি আল্লাহ তাআলা কোনো কিছু উল্লেখ করতে বাদ দিই নাই। তিবিয়ানাল লিকুল্লি শাই, পৃথিবীর জমিনের প্রত্যেকটা বিষয়কে আমি আল্লাহ তাআলা এই কিতাবের মধ্যে দিয়ে দিয়েছি, বলি সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনের সবকিছু এই কিতাবের মধ্যে দিয়েছেন কে? সবাই তো বললেন না, দিয়েছেন কে? আল্লাহ তাআলা। কিছুই বাদ দেয় না। পারিবারিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সবকিছু কিভাবে আপনি পরিচালনা করবেন এই কিতাবের মধ্যে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? প্রিয় ভাইরা আমার, ইসলাম ধর্ম পরিপূর্ণ ধর্ম কিসের কারণে? কোরআনের কারণে। কথা বলেন কিসের কারণে? এখন এই কোরআনুল কারীম আপনাকে পরিপূর্ণ অনুসরণ করা লাগবে, পরিপূর্ণ মানা লাগবে। কোরআন এমন একটা কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। তোমাদের কি হলো, তোমরা কোরআনের কিছু মানবা আর কিছু মানবা না, এটা তো হতে পারে না। যতটুকু ভালো লাগে তোমরা এতটুকু মানো, বরঞ্চ কোরআনুল কারীমের যেগুলো তোমাদের ভালো লাগে না সেগুলো মানো না, এটা তো কোনোদিন হতে পারে না। ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম ইল্লা খিযুন ফিল হায়াতিদ দুনিয়া। তোমাদের মধ্যে যারা কোরআনুল কারীমের কিছু অংশ মানবে, আবার যেগুলো ভালো লাগে না এগুলোকে মানবে না, এগুলোকে ছেড়ে দিবে, যারা এই ধরনের কাজ করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনকুম ইল্লা খিযুন ফিল হায়াতিদ দুনিয়া, তাদের জন্য রয়েছে দুনিয়ার জমিনে আযাব, লাঞ্ছনাদায়ক শাস্তি। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, এবং মৃত্যুর পর তাদেরকে আল্লাহ তাআলা তার আযাবের মধ্যে গ্রেফতার করবেন। নাউযুবিল্লাহ। মৃত্যুর পরে তাদের জন্য যন্ত্রণাদায়ক আযাবের ব্যবস্থা রেখে দিয়েছেন কে? আল্লাহ তাআলা বলেন তোমাদের কি হলো, তোমরা কোরআনের নামাজের কথা আছে এটা মানো, কোরআনের মধ্যে যে সুদ ছাড়তে হবে, ঘুষ ছাড়তে হবে সেটা আছে, এটা কেন মানো না? কথা বলেন ঠিক কি না? তোমরা কোরআনের যেটা ভালো লাগে সেটা মানবা, আর যেটা তোমার বিপক্ষে চলে যায় এটা মানবে না। ওয়া মান ইয়াফআল যালিকা, তোমাদের মধ্যে এই ধরনের কাজ যারা করবে ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, জেনে রাখো দুনিয়ার জমিনে তোমাদের জন্য লাঞ্ছনার আযাব আর গজব নাজিল করে দিবেন কে? শুধু কি তাই? ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, জেনে রাখো কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমাদেরকে তার আযাবের মধ্যে গ্রেফতার করবেন। কথা বলেন ঠিক কি না? প্রিয় উপস্থিতি, আল্লাহর বিধানের এক অংশ মানবেন, আরেক অংশ ছাড়বেন। ইসলাম পরিপূর্ণ ধর্ম পাওয়ার পরও ভিন্ন ধর্মকে যারা ভালোবাসবেন নিঃসন্দেহে তাদের উপর অতি শীঘ্রই আযাব চাপিয়ে দিবেন কে? কথা বলেন না কেন? আযাব চাপিয়ে দিবে কে?